আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের অ্যাভোকাডো সম্পর্কে একটা আমি আপডেট দিব। এখন যে গাছটার পাশে আমি দাঁড়িয়েছি এটা হলো সেই অ্যাভোকাডো। আপনারা অ্যাভোকাডো সম্পর্কে জানেন, এই অ্যাভোকাডোটা আপনার মেক্সিকো এবং মধ্য আমেরিকার একটি উদ্ভিদ। আর অ্যাভোকাডো সম্পর্কে আমাদের দেশে কিন্তু এখন আলোড়ন সৃষ্টিকারী একটা ফল এবং সেই গাছ। তো আজকে আপনাদের এই অ্যাভোকাডো সম্পর্কে বলার জন্যই আমি উপস্থিত হয়েছি। এটা একটা মাতৃগাছ অ্যাভোকাডোর, এখানে ফলও ধরেছিল এবং এখান থেকে কী ধরনের চারা তৈরি করা হয় এবং সে চারা কেমন সেই সম্পর্কে আমরা বিস্তারিত বলবো। তো তার আগে আমরা দর্শক এই অ্যাভোকাডো সম্পর্কে আপনাদের দুই একটি কথা বলি। এই ফলে প্রায় 80% কিন্তু আপনার ক্যালোরি থাকে এবং এটা হচ্ছিল অনেক সময় আমরা বাটার ফুডও বলে থাকি, কারণ এখানে মনোস্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ সবচেয়ে কিন্তু বেশি। আর এইটা মেডিসিনাল ভ্যালু কিন্তু প্রচুর। এখানে আপনার যে ব্যথা প্রদাহ, বিভিন্ন রোগের আপনার নিরাময় করা, ডায়াবেটিক্স এবং ফ্যাট, শরীরে যে ফ্যাট সমৃদ্ধ করা, এর জন্য কিন্তু এই ফলগুলো খুবই সমৃদ্ধ। এখানে প্রায় 20 ধরনের নিউট্রিশন পুষ্টি উপাদান রয়েছে এবং বিভিন্ন ধরনের ভিটামিন রয়েছে এই কিন্তু অ্যাভোকাডোতে। তো আমি এই অ্যাভোকাডো সম্পর্কে আমাদের এক কৃষিবিদ রয়েছেন, যিনি বিশাল একটা নার্সারি উনি দেখাশোনা করেন এবং এই যে আমাদের মাতৃগাছ রয়েছে এই মাতৃগাছ থেকে তিনি এই অ্যাভোকাডোর চারাগুলো তৈরি করে থাকেন। তার কাছ থেকে আমরা এই বিষয়গুলো আর একটু বিস্তারিত জানবো দর্শক। তো আমি একটু ডাকছি আমাদের কৃষিবিদ ভাইকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আচ্ছা, তো আপনার পরিচয়টা যদি একটু বলেন। আমার নাম হচ্ছে মোল্লা আরিফুর রহমান, আমি এই নার্সারির দায়িত্বে আছি। আমাদের এই নার্সারিতে মেইন হচ্ছে যত গাছ তৈরি করা হয় ম্যাক্সিমাম গাছেরই মাতৃগাছ আছে। এই যে যেমন অ্যাভোকাডো একটা মাতৃগাছ, এরকম সব ধরনেরই মাতৃগাছ থাকে এবং ওইখান থেকেই আমরা ডাল নিয়ে বা ছায়ন নিয়ে কলম করে থাকি। এইটাই হচ্ছে আমাদের মানে সবচেয়ে বড় মানে বৈশিষ্ট্য। দর্শক, আমি আগেই বলেছি আমাদের আরিফুর রহমান ভাই কিন্তু উনি একজন কৃষিবিদ। হ্যাঁ, তো আমাদের সেই কৃষিবিদই আমাদের কিন্তু এই নার্সারিতে দায়িত্ব রয়েছেন। এই জন্য আমাদের জন্য সবচেয়ে পজিটিভ এবং চারা পাওয়ার ব্যাপারে আমাদের 100% আমাদের যে অরিজিনালিটি, যেটা অরিজিনালের বিষয়, অরিজিনাল চারা, মাতৃগাছের গুণাগুণ সম্পন্ন চারা, এটার সম্ভাবনা সবচেয়ে কিন্তু বেশি। তো ভাই, এই গাছটার, এই অ্যাভোকাডো গাছটার বয়স কেমন হবে? এটার বয়স প্রায় 3.5 বছর হবে। 3.5 বছর। এবং এটা থেকে আমরা মানে ফলন পাইছিলাম। আচ্ছা, এটা তো ফলও ধরেছিল? হ্যাঁ, ধরছিল, জি, ফল ধরছে। এটার ফল কিন্তু অনেকটা কোষকানো, যে কুমির নাশপাতি বলে, যে কুমিরের গাছ যেমন একটু ভাঁজ থাকে, সেই কুমির নাশপাতি বলে। তো আপনারা এই ভিডিওতে আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো এই কুমির নাশপাতি আমরা আগে বলেছি, এটা কিন্তু প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে আর কি। এই গাছে আপনারা কয় বছর হলো ফল পাচ্ছেন? এটা আমরা গত 1 বছর ধরে ফল পাচ্ছি। 1 বছর। আর আমাদের এই যে গর্তের চারিপাশে যে রিং করা আছে, এখনই মানে খুব শীঘ্রই এই 1 সপ্তাহের ভিতরেই সার দিয়ে দেওয়া হবে। কারণ যে কোনো ফল গাছে প্রতি বছর 2 বার সার দিতে হয়। সেই সারের যে রিকোয়ারমেন্টটা, মানে মাতৃগাছের যে যত্ন, যাতে ওইটা গ্রোথ ভালো থাকে। মানে মা গাছ যদি ভালো না হয় তাহলে তার সন্তানরা তো ভালো হবে না। এজন্য আপনার মা গাছটাকেও প্রতি বছর এপ্রিল মাসে এবং সেপ্টেম্বর মাসে আমাদের সারের যে রিকোয়ারমেন্ট থাকে গাছের জন্য, সেটা দেওয়া হয়। এই মাসে সেপ্টেম্বর মাস, এই জন্য এই মাসেও দেওয়া হবে। সেটা দর্শক, উনি যেটা বললেন, ওনার গাছ দেখলেই কিন্তু আমরা টের, দেখেন একদম মাতৃগাছের কি সুন্দর চেহারা, একদম টকটকে সবুজ ডালগুলো, সবকিছু, এবং ডালগুলো যত সুন্দর আছে, একদম কলম করার মতোই কিন্তু ডাল, সব খুব সুন্দর সুন্দর সরল সরল ডাল, তাই না? জি। তো এই অ্যাভোকাডো তো আপনারা তো এখান থেকে চারা তৈরি করছেন? জি জি, আমরা বীজের চারা করি, বীজের চারার উপরে তারপর আপনার কলম করা হয় এখান থেকে ডাল নিয়ে। সুপ্রিয় দর্শক, আমরা অ্যাভোকাডোর এই মাতৃগাছ থেকে সরাসরি চারা তৈরি করে থাকি। আমরা এখানে নতুনভাবে চারা দিয়েছি, দেখবেন যে প্রত্যেকটা চারাই কুশি কিন্তু আমাদের এখানে ইফেক্টিভ হয়েছে।
দেখেন প্রত্যেকটা কুশি ডগা কিন্তু নতুনভাবে আবার পাতা ছাড়ছে। তো আমরা এই নার্সারির এই মাতৃগাছের অ্যাভোকাডো থেকেই আমরা এই কুশি দিয়ে আমরা এই চারা তৈরি করে থাকি। আপনার চারার যে অরিজিনাল চারা এই বিষয়ে কোনো সন্দেহ থাকবে না, আমরা অরিজিনাল গাছ থেকে চারাগুলো তৈরি করে থাকি। আচ্ছা, আমরা যদি দর্শককে একটু দেখাই, এই মাতৃগাছ থেকে কিন্তু তৈরিকৃত চারা, এটা অ্যাভোকাডোর চারা। দেখবেন চারা কত সুন্দর, একদম মজবুত, এবং প্রত্যেকটা চারাতেই কিন্তু আপনার আবার যে কুশি বের হচ্ছে, নতুন কুশি বের হচ্ছে। হ্যাঁ, তো আপনাদের এই চারাগুলো তো এই মাতৃগাছ থেকেই তৈরি? জি জি। আচ্ছা আচ্ছা। এই যে পাতা একটু হলুদ হলুদ হয়ে আছে, এটা যখন মাটিতে লাগানো হবে তখন এটা ঠিক হয়ে যাবে। হ্যাঁ, যেমন এটার সাথে এটা পার্থক্য শুধুমাত্র এই কারণে যে ওটা তো, হ্যাঁ, ওটা তো মাটিতে লাগানো, ওটা পুরোপুরি নিউট্রিশন পাচ্ছে, কিন্তু এটা তো শুধুমাত্র এই লিমিটেড জায়গা, যার কারণে ওর পুষ্টির ঘাটতি আছে। যখন এটা লাগানো হবে তখন আবার ঠিক হয়ে যাবে। তারপরে দর্শক আমরা যদি গাছটা আমরা দেখি, হ্যাঁ, গাছটা মাশাআল্লাহ কিন্তু চারা যেটা তৈরি হয়েছে খুবই সরল এবং খুবই সুন্দর চারা। হ্যাঁ, আমার কাছে মনে হয় মূল গাছ থেকে তৈরি যে অ্যাভোকাডোর চারা একদম প্রমাণিত। তো আপনারা ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, তাহলে আপনারা সহজেই আসল যে অ্যাভোকাডোর চারা আপনারা সেটা কিন্তু পেতে পারেন। হ্যাঁ, এতটুকু সুবিধা দেওয়া যেতে পারে। ঠিক আছে। তো একজন দর্শক নিয়ে যদি গাছ লাগায়, যারা অ্যাভোকাডো লাগাবে, তাহলে এটার যত্নটা কি একটু বলবেন? মানে প্রাথমিকভাবে আপনার প্রথমে গর্ত করার জন্য, এটা যদি ডিস্টেন্স মেনটেন করার জন্য, যেটা যদি একাধিক গাছ লাগায় সেক্ষেত্রে একটা গাছ থেকে আর একটা গাছ 15 ফিট ডিস্টেন্স দিতে হবে, 15 ফিট দিতে হবে। এবং গর্ত করার ক্ষেত্রে আপনার 2 থেকে 2.5 ফিট হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ এরকম, গভীরতাও সেম দিয়ে ওই গর্তের ভিতরে মাটিটা উঠায় ফেলার পরে গোবর, পচা গোবর, ওয়েল ডিকম্পোস্ট কাউডাং, ওইটা আর মাটি মিক্সড করে কিছুদিন রেখে দেবে, 5 দিন বা 1 সপ্তাহ রেখে দেবে। রেখে দিয়ে 5-7 দিনের মাঝখানে একদিন, মানে সেটা 4র্থ দিন হতে পারে বা 5ম দিন গিয়ে আবার উলটপালট করে দেবে, যাতে ওখানে গ্যাস তৈরি হয়, গ্যাসটা বের হয়ে যায়। হ্যাঁ, তাহলে হয় কি, অনেক সময় দেখা গাছ লাগানো কিছুদিন পরে শিকড় পচে গাছ মারা গেছে, এই সমস্যাটা হবে না। আর যখন গাছটা লাগাবে তখন শুধু একটু 30 থেকে 50 গ্রাম ফুরাডান দিয়ে, যেটা ফুরাডান না দিলে অনেক সময় পিঁপড়া বা পোকামাকড় বা মাটির অনেক রোগ থাকে, এটা গাছের শিকড় নষ্ট করে, এটা থেকে রক্ষা করার জন্য ফুরাডান দিয়ে গাছটা লাগা দেবে। আর কেমিক্যাল সার দেওয়ার জন্য অনেক জায়গায় বলা হয়, কিন্তু কেমিক্যাল সার স্টার্টিংয়ে দিলে অনেক সময় রিস্ক থেকে যায়। এই জন্য আমরা সবসময় বলি যে কেমিক্যাল সার অ্যাভয়েড করে সেটা 1 মাস বা 2 মাস পরে তখন গাছের চারিপাশে কেমিক্যাল সারটা দিই। আপনার সাথে আমি একটু যোগ করতে চাই, আমরা কিন্তু সবাইকে রিকমেন্ডেশন করি যে আপনারা প্রথমে ওই সার দিয়ে, যে পরিমাণ সার দিয়ে আপনারা গর্ত তৈরি করেন, কিন্তু আসলে কৃষক কিন্তু ওইভাবে মেইনটেইন করে না। দেখা যায় তারা গর্ত করার পরপরই গাছ লাগাচ্ছে, ফলশ্রুতিতে আমাদের সেই চারাটা মারা যাচ্ছে। হ্যাঁ, কিন্তু মারা গেলে তখন দোষ হচ্ছে যে যারা চারা বিক্রি করেছে তাদের দোষ, আমার চারাটা মারা গেল। কিন্তু ঘটনা কিন্তু ওখানে হয়েছে যে যখন সে ওই যে কেমিক্যালের অ্যাকশনে তার কিন্তু চারাটা মারা গেছে। আমরা অবশ্যই বলি কিন্তু আপনার 10 থেকে 15 দিন পর ওয়েট করতে হবে যদি আপনি গর্ততে সার দেন। হ্যাঁ, আর সবচেয়ে নিরাপদ হলো যে আপনি প্রথমে জৈব সার দিয়ে আপনি গর্তটা তৈরি করবেন, এরপরে আপনি চারা লাগা দিবেন, এরপর যখন গাছটা ধরে যাবে এরপর আপনি কেমিক্যাল সার রিকমেন্ডেশন দেন, তাহলে কিন্তু নিশ্চিত হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষ কখনো চায় না একটা গাছ মারা যায়, এজন্য নিয়ম, সবকিছুর একটা নিয়ম আছে। নিয়ম যদি মেনে গাছ লাগানো হয় আশা করি কোনো গাছই মারা যাবে না এবং সব গাছই বেঁচে যাবে এবং খুব ভালো হবে। কিন্তু নিয়ম যদি কেউ না মানে তাহলে দেখা যায় যে এটা গাছ মারা যায়, লাস্টে গিয়ে মানে দোষারোপ করা হয় উক্ত নার্সারি বা উক্ত প্রতিষ্ঠানকে। দর্শক, এই গাছটা কত সুন্দর এবং কেমন স্বাস্থ্যবান, এবং আপনি যখন একটা অ্যাভোকাডোর গাছ নিয়ে লাগাবেন তখন যেন অবশ্যই এইরকম ধরনের হয়। এই জন্য আমি গাছটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি, এবং এখানে কত সুন্দর সুন্দর অ্যাভোকাডোর চারাও রয়েছে, আপনাদের চলুন সেটাও আমি দেখাচ্ছি। এখানে প্রত্যেকটা পাতাই একদম দেখতে প্রায় জলপাইয়ের মতো দেখা যায়, কিন্তু জলপাইয়ের চেয়ে এর পাতাগুলো আর একটু পুরুত্ব বেশি এবং সবুজ। খুবই সুন্দর একটা মাতৃগাছ। দর্শক দেখেন, অবশ্যই আপনারা যখন চারা কিনে নিয়ে লাগাবেন অবশ্যই আপনাদের গাছটা যেন এরকম মাতৃগাছের মতোই হয়ে যায়, এবং এই পর্যায়ে যখন আপনার 7-8 ফিট
10 ফিটের মতো আপনার লম্বা হবে, তখন কিন্তু আপনার এই অ্যাভোকাডো ফল দেওয়া শুরু করবে। তো চলুন আমরা এই মাতৃগাছ থেকে যে চারা তৈরি হয়েছে আমরা সেই চারাগুলো দেখে আসি কেমন হয়েছে। এটাই সেই অ্যাভোকাডোর চারা দর্শক, আপনাদের আমরা দেখাচ্ছি। দেখেন কত সুন্দর, একদম প্রত্যেকটা সোজা এবং তীরে মজবুত প্রত্যেকটা একটা চারা। এই চারাগুলোর আপনার হাইট কতগুলো আছে 2.5 ফিট, কতগুলো 2 ফিট এবং কতগুলো 3 ফিট 3.5 ফিটের মতো উচ্চতা আছে। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা এখান থেকে চারাগুলো সংগ্রহ করতে পারবেন। একদম মাতৃগাছের গুণাগুণ সম্পন্ন কিছু অ্যাভোকাডোর চারা। তো আরিফ ভাই, এই পর্যায়ে যেহেতু আপনি খুবই ব্যস্ত মানুষ, আপনাকে বিদায় দিতে চাচ্ছি। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ওকে, আপনাকে ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। দর্শক, এই অ্যাভোকাডো সম্পর্কে যদি আরও কিছু বিস্তারিত জানতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। ওখান থেকে আপনাদের টেকনিক্যালি যে অ্যাডভাইসগুলো রয়েছে আমরা সহযোগিতা করব আপনার এই অ্যাভোকাডো চাষ করার জন্য। আর সেই সাথে দর্শক, আপনারা এই তথ্যগুলো, এই চ্যানেলের যে তথ্যগুলো অবশ্যই অন্যদের সাথে শেয়ার করবেন এবং তাদের জানার সুযোগ করে দেবেন। আপনার একটা কমেন্ট, লাইক এবং শেয়ার, এগুলো কিন্তু আমাদের যত দর্শকের কাছে এগুলো পৌঁছাবে, আমাদের নতুন নতুন তথ্য এবং এই সম্পর্কে আপনাদের আরও নতুন নতুন বিষয়গুলো জানানোর আমাদের আরও উৎসাহ জাগবে। আপনারা এই চ্যানেলের সঙ্গী থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। তো আপনাদের শুভকামনায় আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।